গুড মর্নিং, হ্যালো সবাইকে। তো শনিবারের সারাদিনের একটা ব্লগ আমি এখানে শেয়ার করছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভিডিওর শুরুতে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং পাশে থাকো, দেখতে থাকো। এই তো সকালবেলা একদম বাসি কাজ, সব কিছু কাজ সেরে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠেই খেলা শুরু। তো তারপর আমি এখন চলে যাব মেয়ের জন্য একটু ম্যাগি বসাবো। তো ম্যাগি বসিয়ে দিয়ে দেখাচ্ছি, আজ হচ্ছে কি শনিবার, তো যেহেতু পূর্ণিমা আমি বিপদনাশিনী পূজা দেবো, তো সেই জন্য খুব সকাল সকালে উঠে সব কাজ সেরে সকালবেলার ভিডিওটা ক্যামেরাটা ওপেন করা হয়নি। তো তারপর সব কাজ সেরে আমি তোমাদের এখন দেখাচ্ছি। তো তারপরে এই তো মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান দান করে একদম, আর বেলপাতাগুলো এখন তো খুবই নোংরা আর ভালো পাতা পাওয়াও যায় না। তো তারপর অনেকটা টাইম লেগে গেছে বেলপাতা ফ্রেশ করে নিয়ে আসতে। তো এই তো পুজোর জন্য সব একদম রেডি হয়ে গেছে, রেডি করে এখন আমিও তৈরি হয়ে তোমাদের দেখাচ্ছি। তো এখন আমি পুজোতে বসবো, সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার মা। তো আগেও অনেক ব্লগে আমি শেয়ার করেছি যে আমি বিপদনাশিনী মায়ের পুজো করতে খুবই ভালোবাসি। যদি শরীর খারাপ না থাকে প্রতি মাসে প্রায় আমি পুজোটা দিয়ে থাকি। তো এই তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে একদম খেতে বসে গেছি। আর রাতে মাংস ছিল আর সকালবেলা মা আলু বেগুন ভাজি করেছে। তো তারপর অনেকটা সময় কেটে যাওয়ার পর বিকেলবেলা তারপর ভাবছি কি আজ একটু পিঠে বানাবো, নিজে হাতে পিঠে করে শ্বশুর শাশুড়ি মাকে প্রথমবার খাওয়াবো। তো সেই জন্য আমি কাইটা করে রেখে দিয়েছি। তারপর এখানে চলে এসেছি নারকেল কাটতে। নারকেলটা কেটে তার কারণ ভিতরে যে পোরটা দেবো সেটা নারকেল আর তেল দিয়ে দেবো ভাবছি, যেহেতু ঘরে আছে। তো সেই জন্য আমি নারকেলটা এখানে কেটে নিচ্ছিলাম। তো সব সময় তো শাশুড়ির হাতে পিঠে খাই। আর এই তো কিছুদিন আগে বাবার বাড়িতে যাওয়ার পর মা দিয়েছিল। তো তারপর দেখো এই সন্ধেবেলায় শনি পুজো দিয়েছিলাম একটুখানি। তো যেহেতু শনিবার পড়ে গেছে, আমি সবসময় যখন বিপদনাশিনী পুজো দিই, তো যদি শনিবার পড়ে যায় তাহলে সন্ধেবেলা একটু শনি পুজো দিয়ে দিই। তো তারপরে এখানে দেখো লোকজনে কিছু এসেছে, শনি পুজো দেওয়া আমাদের শেষ। তারপরেই তো আমি এখন পিঠে বাকিটা করে নেব। এই মেয়ে নিজে নিজেই পড়তে বসে গেছে, ঘরের কী অবস্থা করেছে সেটা অবশ্যই দেখেছো। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। এখন ভেতরে যে পোরটা দেবো সেটা আমি রেডি করে নিচ্ছি, নারকেলটা দিয়ে তারপর তিলটা দিয়ে দিলাম। তো এই সময় জানো তো আমার মা ফোন করে কি বলে, বলছে কি করছিস। আমি তখন মাকে বললাম যে পিঠে করছি মা, কারণ আমার যেহেতু কিছুদিন যাবত শরীরটা খুব খারাপ ছিল। তো সেই জন্য মা বলে অসুস্থতার মধ্যেও পিঠে করছিস। তো আমার খুব শখ হচ্ছিলো, কারণ ঠান্ডায় চলে যায়, গরম পড়লে পিঠে খেতে অবশ্যই ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম কি না আজই একটু করে করি। তো তারপরে এই তো আমি ডোটা রেডি করছি, বসে গেছি। এখন পিঠে বানাচ্ছি বসে বসে। তো তখন ক্যামেরা করে দিচ্ছিলো আমার শাশুড়ি মা, উনি হয়ে গেছেন ক্যামেরাম্যান। কিছু করার নেই, যে কোনো একজন তো ক্যামেরা করতে, না হলে তোমাদের কিছুই আমি দেখাতে পারবো না। তো তারপর যেটা বলছিলাম তারপর মাকে বলছিলাম, মা এই আজ শ্বশুর শাশুড়ি মাকে করে খাওয়াই, যদি ভালো হয় তারপর তোমাকে করে খাওয়াবো। মা বলে কবে খাওয়াবি তুই, কবে আসবি, এমন একটা ব্যাপার আর কি। প্রথমবার করেছিলাম সেই যে কলকাতা থাকতে, আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, তখন বরকে করে খাইয়েছিলাম, খুব ভালোই হয়েছিল বলেছে। কিন্তু আজও পিঠেটা খুব টেস্টি হয়েছে, যদিও আমি এখনও পর্যন্ত মুখে দিইনি, কিন্তু প্রথমবার আমি শ্বশুরমশাইকে টেস্ট করে খুব ভালো বলেছে। সেটা ভিডিওতে দেখানোর জন্য না, সত্যি ভালো হয়েছে বলেছে। তো সেটা তোমরা পরে ভয়েসে শুনতেই পাবে। এই তো পিঠেটা একদম ছেড়ে দিলাম দুধের মধ্যে, সব কিছু রেডি করে। এখন কিছু সময়ের জন্য প্রায় আধ ঘন্টার মতো করে এটা ভালো করে বলক চলে আসলে এবং একটু ঘন হয়ে গেলে তারপর নামিয়ে নেব। এই তো আমার পিঠে একদম রেডি হয়ে গেছে, বেশি ঘন করিনি কারণ সকালবেলা পুরো বসে যাবে। তো তারপর এখন শুনতে পাবে যে শ্বশুরমশাই কী বললো। পিঠেটা কিন্তু খুব সফট হয়েছে এবং নরম হয়েছে খেতে। তো তোমরা নিজে মুখে শুনে নাও যে সত্যি পিঠেটা কেমন হয়েছে খেতে। আমি এখন আর কিছু বলবো না। তো এই তখন বাটিতে নিয়ে নিয়েছি বাবা শ্বশুরমশাইয়ের জন্য, এখন বাবুকে দেবো। তারপর তোমরা দেখো এবং শুনো যে কি বলে সত্যি পিঠেটা খেতে কেমন হয়েছে। খুব টেস্টি। তো বন্ধুরা, সকাল থেকে তো সেই পিঠে নিয়ে ভীষণই ব্যস্ত ছিলাম। পিঠে বানানো কমপ্লিট, এখন রাত অনেক হয়ে গেছে এবং শ্বশুরমশাইকে খেতেও দিয়ে দিলাম। অবশ্যই তোমরা শুনতে পেয়েছ যে কি বলেছে, খুব ভালো হয়েছে। আর আমি শুনেও খুব খুশি হয়েছি যে সত্যি খুব ভালো হয়েছে পিঠেটা খেতে, কারণ অনেক কষ্ট করে বানিয়েছি শুধু শ্বশুর শাশুড়ি মাকে প্রথমবার খাওয়াবো বলে।
তো যাই হোক, কারোর হাতে প্রশংসা শুনলে মানে খুবই খুশি লাগে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো না কোনো ব্লগে। আজকের ব্লগটা এতটুকুই ছিল। তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসব। তো যে যেখান থেকেই দেখেছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই এবং গুড নাইট।